তুমি যদি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করো ভাই, এ তোমার পরম সৌভাগ্য। কারণ তুমি মুনি ঋষির বংশে জন্মগ্রহণ করেছ। যে মুনি ঋষি পৃথিবীর বুকে প্রথম শুনিয়েছেন ঈশ্বরের বাণী, প্রথম শুনিয়েছেন সত্য দর্শন, সেই মুনি ঋষির বংশে তুমি জন্মগ্রহণ করেছ। ছোটবেলা থেকে তুমি সৎ সংস্কারে বড় হয়েছ, কিন্তু তা বলে যদি তুমি অহংকার করে ফেললে ভাই, তাহলে সব মাটি হয়ে গেল। বৈষ্ণব আন্দোলন বাংলার বুকে এনেছে কি জানেন? ব্রাহ্মণের মর্যাদা, ব্রাহ্মণের অহংকার থেকে ব্রাহ্মণকে নিচে নামিয়ে এনেছে, আর নিচ কুলকে দিয়েছে ব্রাহ্মণের মর্যাদা। এই হচ্ছে বৈষ্ণব আন্দোলন। দেখুন, 6 গোস্বামীর মধ্যে 5 জন ব্রাহ্মণ, 1 জন অব্রাহ্মণ। জয়রূপ সনাতন 6 গোস্বামীর নাম কি মুখস্থ আছে তো? এগুলো থাকা দরকার সবার। এই বাচ্চারাও মনে করে মুখস্থ কর। এগুলো এনারা আমাদের আচার্য। 6 জন গোস্বামীর নাম কি? এই দেখো, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আবার বলছি, জয়রূপ, জয়টা বাদ দাও, রূপ থেকে শুরু নাম, বা শ্রীরূপ বলতে পারো। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। তাহলে এই যে 6 জন গোস্বামী, তাদের মধ্যে প্রথম 5 জন ব্রাহ্মণ, কিন্তু শেষজন রঘুনাথ দাস, তিনি তো ব্রাহ্মণ নন, কিন্তু তার কোনো মর্যাদা কম কি? 6 গোস্বামীর আসনে যখন পুজো করবেন, ওই একজনের আসন কি সরিয়ে রেখে পুজো করবেন? কখনোই না। 5 জন গোস্বামী যে মর্যাদা পাবেন, রঘুনাথ দাসও সেই মর্যাদাই পাবেন। তাই বাংলার বৈষ্ণব ধর্ম দিয়েছে পৃথিবীকে শিক্ষা, যে ব্রাহ্মণ তুমি সৎ সংস্কার নিয়ে জন্মগ্রহণ করেছো, এটা তোমার ভাগ্য ভালো, কিন্তু তাই নিয়ে তুমি যেন অহংকার করো না ভাই। তাই ব্রাহ্মণের থাকবে পবিত্রতার হৃদয়ে। ওই যে চৈতন্যদেব বলেছিলেন না, যে সহজে পবিত্র হয় ব্রাহ্মণের হৃদয়। ওই যে সেই অমোঘ, এইসব ঘটনাগুলো মনে পড়ে যায় কথা প্রসঙ্গে। অমোঘ বলে একজন ছিল পুরীধামে, সে মহাপ্রভুকে খুব হিংসে করত। তো মহাপ্রভুকে হিংসে করতে বললে তার একবার এমন ভয়ঙ্কর রোগ হলো, শেষকালে মহাপ্রভু এসেই কৃপা করে তাকে রোগ সারিয়ে দিয়েছিলেন। তখন শিক্ষা দিয়েছিলেন যে ভাই, তুমি তো ব্রাহ্মণ সন্তান, তো তোমার ভিতরে হিংসা বৃত্তিটা এলো কি করে? সহজে পবিত্র হয় ব্রাহ্মণের হৃদয়, কৃষ্ণ ভক্তির অনুকূল স্থান সেহ হয়। পরম মাৎসর্য চণ্ডাল কেন তাহা বসাইলে, পরম পবিত্র স্থান অপবিত্র কইলে। তোমার ব্রাহ্মণের হৃদয় হচ্ছে কৃষ্ণ ভক্তির জন্য অনুকূল, কারণ তুমি ছোটবেলায় গায়ত্রী মন্ত্র পেয়ে গেছো। ছোটবেলায় তুমি গায়ত্রী মন্ত্র পেয়ে গেছো, পৈতে করিয়েছে তোমার বাবা। পৈতে করিয়েছে মানে কি? শুধু আত্মীয় স্বজন গ্রামবাসীকে খাইয়ে দিলেই কি হলো? পৈতের সময় ওই ছোট্ট ছেলেটাকে বুঝিয়ে দিতে হবে, তোর পৈতে হচ্ছে মানে কি জানিস? তুই আজ থেকে উচ্চ শিক্ষা গ্রহণের সংকল্প গ্রহণ করলি। শিক্ষা গ্রহণ যদি না করিস, তাহলে পৈতে নেওয়া তোর বৃথা। এইটা কি আমরা পৈতের সময় বাচ্চাদেরকে বুঝাই? একটা বাচ্চার পৈতে দিয়ে দিলাম, হই হুল্লোড় হলো, মাইক প্যান্ডেল, হই হুল্লোড়, লাভ ঝাপ, সবাই এসে খাওয়া দাওয়া করে চলে গেল। বাচ্চাটা দেখলো আমার ভালোই হলো, ভিক্ষার আঁচল পেতেছিলাম, কিছু পেয়েছিলাম ভিক্ষার মধ্যে। শুধু মাথা নেড়া করেছে বলে বন্ধুদের কাছে একটু ঠোকাটুকি হয়েছে, কিন্তু বাচ্চাটা বুঝলো না পৈতেটার কারণটা কি। পৈতেটা যে তার কাঁধে চাপানো হলো, কেন চাপানো হলো? দায়িত্ব চাপানো হলো। 9টি সুতো চাপানো হয়েছে পৈতের সময়, 9টি দায়িত্ব। কি কি? সম দম তপ শৌচ খান্তি রাজ্যব বিমোচ জ্ঞানং বিজ্ঞানম আস্তিক্যং ব্রহ্মধর্ম স্বভাবজ। শ্রীমদ্ ভগবদ গীতা 18 নম্বর অধ্যায়, মিলে নিন আমার কথা। শ্রীমদ্ ভগবদ গীতা খুলে দেখবেন 18 নম্বর অধ্যায়ে আছে এই 9টি গুণ তাকে অর্জন করতে হবে সারা জীবন। এই 9টি গুণ অর্জন করার জন্য যে সংকল্প গ্রহণ, সেইটাই হচ্ছে পৈতে। আমার ভিতরে যেন সম থাকে। সম মানে অন্তরিন্দ্রিয় সংযম, দম মানে বহিরিন্দ্রিয় সংযম, তপ মানে তপস্যা, রাত্রি জেগে পড়াশোনা করতে হবে। আমি পৈতে কাঁধে নিয়েছি, অথচ পড়াশোনা করতে ভালো লাগে না, তাহলে তুমি পৈতেটা কাঁধে নিলে কেন? তোমার এখানেই তো বেকার জীবন। তপস্যা যদি তুমি না করো, তাহলে তুমি 9টা গুণের মধ্যে একটা তো হলো না। রাত জেগে পড়াশোনা, এটা তপস্যা। সবাই ঘুমাবে, সবাই মোবাইল ঘাঁটবে, তুমি মোবাইল ঘাঁটবে না, পড়াশোনা করবে।
তবে তো তুমি তপস্যা করবে, মুনি ঋষির বংশধর তুমি। সম দম তপ, তপ মানে তপস্যা, শৌচ মানে পবিত্রতা। সবাই নোংরা থাকতে পারে, তুমি নোংরা থাকলে চলবে না, কারণ তোমার কাঁধে পৈতে আছে। সম দম তপ শৌচ, শৌচ মানে পবিত্রতা। ক্ষান্তি মানে ক্ষমা, আর্জবম মানে সরলতা, জ্ঞানম মানে পড়াশোনা করে জ্ঞান অর্জন, বিজ্ঞানম মানে জ্ঞান, পড়াশোনার ঊর্ধ্বে যে জ্ঞান সেই জ্ঞান অর্জন। বিজ্ঞানম বিশেষ রূপে জ্ঞান, যেটা পড়াশোনা করে হয় না, ধ্যানের মাধ্যমে হতে পারে, দিব্য জ্ঞান, সেইটা অর্জন করতে হবে। তাহলে বিজ্ঞানম, আস্তিক্যম মানে বিশ্বাস, এই 9টি জিনিস তোমাকে সারা জীবন অর্জন করতে হবে। এই জন্য তোমার কাঁধে পৈতেটা দেওয়া হয়েছে। তাহলে তুমি যদি সেই পরিবারে জন্মগ্রহণ করো সেটা তোমার ভাগ্য ভালো, কিন্তু তা বলে তুমি অহংকার করো না ভাই। যদি অহংকার করে ফেলেছো, মাটিতে মিশে গেল তোমার সব সাধনা। তাই বৈষ্ণব ধর্ম দিয়েছে ব্রাহ্মণকে দীনতা, আর অব্রাহ্মণকে দিয়েছে ব্রাহ্মণের পবিত্রতা এবং মর্যাদা। তার উদাহরণ রঘুনাথ দাস গোস্বামী। 5 জন ব্রাহ্মণ যে আসনে পুজো পাচ্ছেন, রঘুনাথ দাসও সেই আসনেই পূজা পাচ্ছেন। ব্রাহ্মণের মর্যাদা পেয়েছে অব্রাহ্মণ, এই তো বৈষ্ণব ধর্ম। তাই কহে প্রেমানন্দে যে করে গরব, কহে প্রেমানন্দে যে করে গরবে, নিতান্ত মূরখ সে, নানা জাতি কুলের বিচার নাই ভাই। জাতি কুলের বিচার নাই ভাই। ওই কৃষ্ণ ভজন করতে গেলে জাতি কুলের বিচার নাই ভাই। কৃষ্ণ ভজন করতে গেলে জাতি কুলের বিচার নাই ভাই। ছোট্ট ছেলে হারেস উঠে দাঁড়িয়েছে কীর্তন শুনতে শুনতে। কীর্তনিয়া বাবা বলো খোকা, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। হ্যাঁ বলো বাবা। এই যে আপনি এক্ষুনি গান গাইলেন যে কৃষ্ণ ভজনে কোনো জাতি কুলের বিচার নেই, ছোট জাত বড় জাতের ভাগাভাগি সাধারণ মানুষে করে, ভগবানের কাছে সবাই সমান। তো আমি তো মুসলমান, আমি কি এই হরিনাম করতে পারবো? কীর্তনিয়া বললেন, শোনো বাবা, তুমি প্রাণ ভরে হরিনাম করতে পারো, কোনো বাধা নেই। শাস্ত্রে কি বলে জানো? অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা ইয়াস্মরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর শৌচ। অপবিত্র অবস্থাতেই থাকো বা পবিত্র অবস্থাতেই থাকো, তুমি যদি ঈশ্বরের হরির নাম গ্রহণ করো, তোমার বাইরের দিকটাও পবিত্র হয়ে গেল, তোমার ভিতরের দিকটাও পবিত্র হয়ে গেল। তাই তুমি যদি হরিনাম করতে পারো বাবা, তোমার জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু এই যে আপনি বললেন আপনাদের আমাদের ভগবান আর আপনাদের ভগবান তো আলাদা, সে আবার কি কথা? হ্যাঁ, আমরা তো ভগবানকে আল্লাহ বলি, খোদা বলি, আর আপনারা কি হরি বলেন, কৃষ্ণ বলেন, রাম বলেন। তারপরে আমরা ভগবানের কোনো মূর্তি বিশ্বাস করি না, আপনারা আবার ভগবানের নানান মূর্তি পুজো করেন। এই দুটো কি এক জিনিস? বলে শোনো বাবা, সাধারণ লোকের কাছে এসব ভেদাভেদ আছে, জ্ঞানীর কাছে এসব ভেদাভেদ না। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। বলি শত নামে ধরা ধামে, শত নামে ধরা ধামে, আমরা কত নামে তোমায় ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। দয়াল হে, এই বাবা শোন, যদি কেউ জল বলে তার তেষ্টা দূর হয়, কিন্তু যদি কেউ পানি বলে তার কি তেষ্টা দূর হবে না? যদি কেউ ওয়াটার বলে তার কি তেষ্টা দূর হবে না? তাহলে জল খেলেও আমরা যে স্বাদ পাই, পানি খেলেও সেই স্বাদ পাই, ওয়াটার খেলেও সে স্বাদ পাই। তেমনি ঈশ্বর
কেউ তাকে আল্লাহ বলে, কেউ তাকে গড বলে, কেউ তাকে কৃষ্ণ বলে। ভেদাভেদ, ভাগাভাগি এসব মানুষের কাণ্ড, ঈশ্বরের কাছে ওর কোনো মূল্য নেই। দয়াল কেহ তোমায় বলে ভগবান, গড বলে কেউ করছে আহ্বান, আবার কেউ বা খোদা, কেউ জিহুদা, কেউ কয় কঠিয়ান। গাইলাম জীবন ভরে মুখস্থ ও দয়াল হে দয়াল হে গাইলাম জীবন ভরে মুখস্থ গান, যেমন বুলি শিখা নটিয়া পাখি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। এত সুন্দর গানটি যিনি লিখেছেন তিনি হলেন পূর্ববঙ্গের একজন বড় কবিয়াল, তার নাম বিজয় সরকার। পাগল বিজয় বলে মনের কথা কই, ওগো আমি খাঁটি ভাবের পাগল নই, গন্ডগোল বেঁধেছে মনের মাঝে, কাজে পাগল হই। আমার বুকে যা নাই মুখে তা কই, আমার বুকে জানাই মুখে তাকই, আমার কাটা কান চুলে ঢাকি, আমার বুকে জানাই মুখে তাকই, কাটা কান চুলে ঢাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমরা কত নামে ধরা ধামে, কত নামে ধরা ধামে, কত ভাবে তোমায় ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। তাহলে আমি হরিনাম করতে পারবো মুসলমান হয়েও? হ্যাঁ বাবা, তুই করতে পারবি। একটা জিনিস মনে রাখবি, বিশ্বাস নিয়ে যদি প্রাণ ভরে হরিনাম করতে পারিস তাহলে জীবনে প্রমাণ পাবি। হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে। ছোট্ট ছেলে যখন বাড়িতে এসেছে, সারা রাত্রির কীর্তন শুনে বাড়িতে এসেছে, এবার বাড়ির লোক বললো গরু নিয়ে মাঠে যা। তো গরু নিয়ে যখন মাঠে গেছে, গরু চড়াতে গিয়ে ঘুমিয়ে পড়েছে, আর সেই গরু অন্যের ফসল নষ্ট করেছে। তারা তো আর ছেড়ে কথা বলবে না, তারা এসে হাবিবুল্লাহ কাজীকে নালিশ করেছে, এই যে কাজী সাহেব, লোকের বিচার পরে করবেন, আগে ঘরের বিচার করুন। আপনি ওই যাকে কুড়িয়ে এনেছেন মানুষ করবেন বলে, ও একটা অমানুষ তৈরি হয়েছে। হিন্দুদের কীর্তন শুনে বেড়ায় রাত্রির জেগে, আর তার খেসারত আমাদের গুনতে হচ্ছে। ও কীর্তন শুনে আসবে হিন্দুদের রাত্রির জেগে, আর গরু চড়াতে গিয়ে ঘুমিয়েছে, সেই গরু আমার ধান নষ্ট করেছে। তাই বলছি ছেলেকে শাসন করো। হাবিবুল্লাহ কাজী বলছে, শোন হারেস, তুই রাত জেগে হিন্দুদের কীর্তন শুনতে যাস? তোবা তোবা, কত ভাগ্য ভালো তোর, ইসলাম ধর্মের ঘরে তুই জন্ম নিয়েছিস, আর ওই কাফেরদের কীর্তন শুনতে যাস? আর যদি শুনতে যাস, এত লোকের সামনে ঘোষণা করলাম, তোকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেবো, তোকে আমি তেজ্য পুত্র ঘোষণা করব। ছোট্ট ছেলে মনে মনে চিন্তা করল, আমি তো শুনে এলাম ঈশ্বরের কাছে কোনো ভেদাভেদ নেই, আর মানুষের মধ্যে এত ভেদাভেদ। আমি আর একবার শুনবো হরিনাম,
দেখি হরিনামের কোনো মহিমা আছে কিনা। আবার রাত্রির জেগে হরিনাম শুনল। পরের দিন গরু চড়াতে গিয়ে আবার ঘুমিয়ে পড়ল। কিন্তু সেদিন হরিনাম করতে করতে ঘুমিয়েছে। সেদিন আর কারোর ফসল নষ্ট করেনি গরু, সেদিন আর কেউ নালিশ করেনি। অমনি তখন হারেস ভাবলো, আমি হরিনাম গাইতে গাইতে শুয়েছিলাম, তাই কারোর ফসল নষ্ট করেনি আমার গরু। তাহলে প্রমাণ পেলাম হরিনামে, প্রমাণ পেলাম হরিনামে, এই হরিনামে, ওই হরিনামে আমি প্রমাণ পেলাম হরিনামে, এই হরিনামে, হরিনামে আমি প্রমাণ পেলাম হরিনামে। আমি মনে মনে সংকল্প করেছিলাম, হরিনামের যদি প্রমাণ পাই তাহলে জীবনে হরিনাম ভুলবো না, আর হরিনামের যদি কোনো মহিমার প্রমাণ না পাই জীবনে হরিনাম বলবো না। কিন্তু আমি তো প্রমাণ পেয়েছি, হরি নামে হরি নেমে আসে, আমি তার প্রমাণ পেয়েছি, তাই আমি সারা জীবন হরিনাম করব। কিন্তু যে বাড়িতে আমি থাকি সেই বাড়িতে থেকে হরিনাম করলে ওই হবিবুল্লাহ কাজীকে সমাজের লোক অতিষ্ঠ করে তুলবে। যার অন্যে আমি বড় হলাম তাকে তো আমি অসম্মানিত হতে দেখতে পারি না। তাই হরিনাম করার জন্য আমি গৃহত্যাগ করব। আত্মীয় স্বজন ছেড়ে, নিজের গ্রাম ছেড়ে হারিস চলল নিরুদ্দেশে। শুধু হরিনামকে ভালোবেসে সে গৃহত্যাগ করল। হাবিবুল্লাহর পায়ে প্রণাম জানিয়ে চিরকালের মতন বিদায় নিল হারিস। মা বাবাকে প্রণাম করে যাকে দেখে তাকেই বুকে জড়িয়ে ধরে বলে, ভাই আমি জীবনে প্রমাণ পেয়েছি, হরি নামে, হরি নামে। তুমিও একবার আমার সঙ্গে বলো, হরি বলো ভাই মুখে, হরি বল ভাই মুখে, হরি বল ভাই, এই হরি নাম বিনা এই হরি নাম বিনা জীবে আর গতি নাই, 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 নাই। হরি বল ভাই মুখে, হরি বল ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বলো, হরি বলো, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল ভাই মুখে, হরি বল ভাই মুখে, হরি বল ভাই। কে বাবা তুমি? লোকের হাতে পায়ে ধরে হরিনাম প্রচার করছো, কে তুমি? আমার নাম হারিস। হ্যাঁ হারিস? হ্যাঁ বাবা ঠিক ধরেছেন, আমি আপনাদের হিন্দু নই, আমি মুসলমান। কিন্তু আমি হরিনামের মহিমা উপলব্ধি করে হরিনাম করব বলে গৃহত্যাগ করেছি। হ্যাঁ কিন্তু আশ্চর্য কথা শোনালে তুমি, হরিনাম করবে বলে তুমি অহিন্দু হয়ে গৃহত্যাগ করেছো। বাহ, শুনে খুব আনন্দ পেলাম বাবা। কিন্তু কলিযুগের তারক ব্রহ্ম নাম কি তুমি পেয়েছো? তারক ব্রহ্ম নাম কাকে বলে বাবাজি? হ্যাঁ হ্যাঁ, তারক মানে উদ্ধারকারী, ব্রহ্ম মানে ঈশ্বর। ঈশ্বর যখন জীবকে উদ্ধার করার জন্য স্বয়ং হরিনাম রূপে অবতীর্ণ হন তাকে বলে তারক ব্রহ্ম হরিনাম। কলিযুগের সেই তারক ব্রহ্ম নাম তুমি পেয়েছো? আমি আমার গুরুর কাছে পেয়েছি। আপনি কে বাবা? আমার নাম অদ্বৈত আচার্য। আপনার গুরু? আমার গুরু হলেন মাধবেন্দ্র পুরী গোস্বামীপাদ। তার কাছে পেয়েছি আমি কলিযুগের নাম। তুমি কি নেবে আমার কাছে? আপনি কৃপা করে দিলে আমি নিশ্চয়ই নেব।
নিশ্চয়ই তোমাকে এই হরিনাম দেব বাবা, তবে তোমার এই হারেস নামটা আমি তো ঠিক মানে বুঝি না, ওই জন্য তোমার এই নামটা আমি একটু আমার মতো করে সাজিয়ে দিচ্ছি। হও থাকবে, রও থাকবে, দন্তেশ্বও থাকবে। আজ থেকে তোমার নাম হরিদাস। হরিদাস 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 হরিদাস। নাও আমি তোমায় দিলাম কলিযুগের মহামন্ত্র, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বলো হরিদাস। কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। গুরুদেব, এত সুন্দর মালার মতো সাজানো হরিনাম আপনি কোথায় পেলেন? কি সুন্দর সাজানো নাম। শোনো, এই হরিনামকে বলে মহামন্ত্র। কেন জানো? এতে 3টি শব্দ রয়েছে, হরে কৃষ্ণ রাম। হরে মানে হে হরি, সত্যযুগের ভগবান নারায়ণ, তাকে বলা হচ্ছে হে হরি। রাম মানে হে রাম, ত্রেতা যুগের অবতার রাম, তাকে রাম বলে ডাকা হচ্ছে। আর দাপর যুগের কৃষ্ণ, সত্য ত্রেতা দাপর 3 যুগের ভগবানকে এক মন্ত্রের মধ্যে ডাকা হচ্ছে, তাই এটা মহামন্ত্র। 8 বার হরে আছে, 4 বার রাম আছে, 4 বার কৃষ্ণ আছে। আর একটা কথা শুনে রাখো, এখানে হরে মানে যেমন হে হরি, তেমনি হরে মানে আবার হে রাধে। মানে মুনি শব্দের সম্বোধনে মুনে হয়, তেমনি হরি শব্দের সম্বোধনে হরে। আবার লতা শব্দের সম্বোধনে লতে হয়, ঠিক তেমনি হরা শব্দের সম্বোধনে হরে। এখানে হরা মানে প্রাণ গোবিন্দের মনোহরা শ্রী রাধারানী। শ্রী রাধারানী গোবিন্দের মনোহরা, তাই হরা মানে রাধা, এখানে হরে মানে রাধেও হতে পারে। এই রাধে কৃষ্ণ, হরে কৃষ্ণ মানে যেমন হে হরি হে কৃষ্ণ, তেমনি আবার হরে কৃষ্ণ মানে হে রাধে হে কৃষ্ণ। একই সঙ্গে রাধা গোবিন্দের যুগল উপাসনার বীজ এই মন্ত্রের মধ্যে নিহিত আছে, তাই মহামন্ত্র হরিনাম। এত সুন্দর হরিনাম আপনি আমায় দান করলেন গুরুদেব। আমি আপনাকে তো দক্ষিণা দিতে পারবো না, কারণ আমি ভিক্ষে করে খাই, আমি কোনোদিন পয়সা ছুঁই না, দক্ষিণা তো আমি দিতে পারবো না। অদ্বৈত আচার্য বললেন, দক্ষিণা কি পয়সা দিয়েই সব সময় হয়? তোমার যেটা মনে হয় তাই দক্ষিণা দাও। তাই যদি হয় গুরুদেব, তো দিলাম আমি দক্ষিণা। এই যে আপনি আমাকে হরিনাম দিলেন, আমি আপনার চরণে কথা দিলাম, যতদিন বাঁচব প্রতি মাসে 1 কোটি করে নাম জপ করব, এই সংকল্পই আমার গুরু দক্ষিণা। প্রতি মাসে 1 কোটি নাম জপ করতেন হরিদাস। মাসে 1 কোটি, কত কঠিন ব্যাপার বাবা। মাসে যদি 1 কোটি নাম জপ হয়, রোজ কত করতে হবে? কোটিকে 30 দিয়ে ভাগ করুন। মনে করুন মাসে 30 দিন, 30 দিয়ে ভাগ করুন। এই বাচ্চা ভাগ কর 1 কোটিকে 30 দিয়ে। বাচ্চাগুলো ভাবছে অঙ্কে ফাঁকি দেবো বলে কীর্তন শুনতে এলাম, এইখানেও দেখছি অঙ্ক। পলাইবার পথ নাই, অঙ্ক আছে পিছে। অঙ্ক এমন একটা জিনিস সারা জীবন কাজে লাগবে। 1 কোটিকে যদি 30 দিয়ে ভাগ করা যায়, ভাগফল হচ্ছে 3,33,333.3, আর 3-এর মাথায় একটা বিন্দু, মানে দশমিকের পরে ওই 3টা যত খুশি লেখা যাবে। 3,33,333-এরও বেশি। কিন্তু এক কথায় বলা হয় 3 লক্ষ নাম। 3 লক্ষ নাম হরিদাস ঠাকুর প্রতিদিন গ্রহণ করতেন। তবে সে 3 লক্ষ আবার একরকম নয়।
এক লক্ষ মনে মনে, এক লক্ষ উচ্চ ঈশ্বরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এক লক্ষ ধীরে ধীরে, এক লক্ষ উচ্চ ঈশ্বরে। আবার এক লক্ষ ধীরে ধীরে অতি অনুপাম, এক লক্ষ ধীরে ধীরে অতি অনুপাম, দিবানী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা গুরুর কাছে মন্ত্র পেয়েছেন তারা একটু শুনে রাখুন। মন্ত্র জপ 3 রকমের হয়। মন্ত্র জপ 3 রকমের। কোনো মন্ত্র যদি জোরে জোরে উচ্চারণ করা হয় তাকে বলা হয় বাচিক জপ, আর কোনো মন্ত্র যদি ফিসফিস করে উচ্চারণ করা হয় তাকে বলা হয় উপাংশু জপ। আর কোনো মন্ত্র কোনো রকমের আওয়াজ হবে না, এমনকি জিভও নড়বে না, শুধু মনে মনেই উচ্চারণ হবে, সেই রকম জপকে বলে মানসিক জপ। জপ 3 রকম, উচ্চ ঈশ্বরে বাচিক জপ, ফিসফিস করে উপাংশু জপ, আর শুধু মনে উচ্চারণ করলে মানসিক জপ। ওই জন্য 3 রকমেরই জপ করতেন এই 3 লক্ষ নামে হরিদাস ঠাকুর। আর তিনি যেহেতু ভিক্ষাও করতেন না, কেউ কিছু দিলে তবে খেতেন, না দিলে উপোস যেতেন। তাই মনে মনে ভাবলেন একবার গভীর জঙ্গলে গিয়ে নাম জপ করব, যাতে কেউ বিরক্ত না করে। তাই বেনাপোলের গভীর জঙ্গলে হরিদাস ঠাকুর নাম জপ করছে। আর গ্রামের লোক তাকে এত সম্মান করে, ওই জঙ্গলের ভিতরে তাকে গিয়ে কেউ ফল মিষ্টি খাবার দিয়ে আসছে। তাই সেইখানকার যিনি জমিদার বাবু তার খুব রাগ হয়ে গেল। হ্যাঁ, আমি হলাম এখানকার জমিদার, আমার নাম রামচন্দ্র বাবু, আমাকে লোকে অতটা সম্মান করে না, কোথাকার এক বাবাজি এসেছে তাকে জঙ্গলে গিয়ে লোকে খাবার দিয়ে আসছে। হ্যাঁ, বাবাজির আমি হাটে হাঁড়ি ভাঙবো। এই কে আছিস? আছিস? শোন, ওই হরিদাস নামে এক বাবাজি এসেছে, খুব ঢং দেখাচ্ছে। আচ্ছা, কারোর কাছে পয়সা নেয় না, এমনকি ভিক্ষেও করে না, তাই লোকে গিয়ে তাকে খাবার দিয়ে আসে। এক কাজ করবি তো, ওই লাঠিয়াল নিয়ে যা, ঠ্যাং ভেঙে দিয়ে আয় বাবাজি। একদল লাঠিয়াল চলেছে হরিদাসকে মারবে বলে। এবার জঙ্গলে যেই গিয়েছে বাবা, কোত্থেকে উঠলো ঝড়, আর সেই ঝড়ে ডালপালা ভেঙে ওই যে লাঠিয়ালরা গিয়েছিল তাদেরই হাত পা ভেঙে সব বাড়িতে এসেছে। দেখলো ভালো, বাবাজিকে তো মারা গেল না, তাহলে বাবাজিকে কলঙ্ক দিয়ে তাড়াতে হবে। শোন, এই সারা বাংলার সেরা বাইজিকে নিয়ে আয়, দেখি বাবাজির মন ভোলাতে পারে কিনা। সারা বাংলার সেরা বাইজি লক্ষ হীরা এসেছে। বলুন জমিদার বাবু, আপনাকে আমি কি গান শোনাবো, কি নাচ দেখাবো? হীরাবাই শোনো, আমি গান বাজনা শোনার জন্য তোমায় ডাকিনি, এখানে এক বাবাজি আছে, তার মন ভোলাতে হবে। বাবাজি, বুড়ো বাবাজি হলে তো হবে না, বাবাজির বয়স কত? বলে বাবাজির বয়স বেশি না, 20 থেকে 25 বছর বয়স হবে। ও বাবা, তাহলে আপনি চিন্তা করবেন না। কত হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। ও বাবাজি নিয়ে আপনার চিন্তা নেই। লক্ষ হীরা চললো অর্ধ রজনীতে সেজে গুছে। যায় যায় গো নেচে যায়, নেচে যায়, নেচে নেচে যায় গো হীরা, নেচে নেচে যায় যায়, নেচে নেচে যায় গো হীরা, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গো হীরা, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গো
নেচে 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 যাই গো হীরা নেচে নেচে যাই গো হীরা নেচে নেচে যাই গো হীরা নেচে নেচে যায় নেচে নেচে যাই গো হীরা নেচে নেচে যাই গো হীরা নেচে নেচে যাই নেচে নেচে যাই গো হীরা নেচে নেচে যাই। হরিদাসের কাছে এসে যেই দাঁড়িয়েছে লক্ষ্য হীরা, হরিদাস বললেন, শোনো রমণী, তুমি আমার আশ্রমের অতিথি, তুমি তো আমার নিয়ম জানো না, শুনে না। আমি যখন নাম জপ করি কারোর সঙ্গে কথা বলি না, তাই এখন আমি নাম জপ করছি, এখন আমি কথা বলবো না। আমার নাম জপ শেষ হলে তোমার সঙ্গে কথা বলবো। আচ্ছা বাবাজি, তুমি যখন নাম জপ করবে আমি একটু নাচ গান করতে পারি তো? শোনো, ভারতবর্ষে তুমি জন্মেছ, তাই ভারতবর্ষের ইতিহাস তোমার জানা উচিত। ভারতের মুনি ঋষি নাচ গানকে সৃষ্টি করেছিলেন শুধুমাত্র মানুষের মনোরঞ্জনের জন্য নয়, ঈশ্বর উপাসনার জন্য। তাতে যদি মানুষের মনোরঞ্জন হয়ে যায় সেটা মানুষের উপরি লাভ, কিন্তু নাচ গানের প্রধান লক্ষ্য ঈশ্বরের সেবা। কাজেই নাচ গান যখন মুনি ঋষির সম্পদ, সেই হিসেবে তুমি ঈশ্বরের সেবা হিসেবে করতেই পারো। ও গো হরিদাস, হরিদাস চাহ মুখ পানে চাহ মুখ হরিদাস চাহ মুখ পানে চাহ মুখ পানে পানে হরিদাস চাহ মুখ পানে হরিদাস চাহ মুখ পানে কুসুমের সুবাসে সানি রে রে জানি বামা পামা গা গামা পামা গা সা গা গা গামা মা পা পানি পামা গা সানি পামা গা সানি পামা গা। হরিদাস মুখ পানে মুখ পানে হরিদাস চাহ মুখ পানে হরিদাস চাহ মুখ পানে হরিদাস চাহ মুখ পানে ও গো হরিদাস চাহ মুখ পানে হরিদাস চাহ মুখ পানে হরিদাস চাহ মুখ পানে। সারা রাত্রির নাচ গান হলো, কিন্তু হরিদাসের মন টলানো গেল না। লজ্জায় ভোরবেলা হলো দেখে লক্ষ্য হীরা বাড়ি চলে গেল। পরের দিন আবার সন্ধ্যাবেলা এসেছে, হরিদাস ঠাকুর আজকে একটু নাচ গান করি। হ্যাঁ হ্যাঁ করো, এ তো মুনি ঋষির সম্পদ। সেদিন কেউ মন ভোলানো গেল না। তৃতীয় দিন হরিদাস হরিনাম করছেন আর লক্ষ্য হীরা নাচছে। কখনো কখনো লক্ষ্য হীরার মন হরিনামে চলে যাচ্ছে। শেষকালে এমন অবস্থা হলো, 3 দিনের দিন লক্ষ্য হীরা যখন বাড়িতে এসেছে, ওই হরিনামের প্রভাবে কি হলো জানেন? বাড়িতে যখন কোনো চাকর চাকরানি জিজ্ঞেস করছে, ও দিদি সারা রাত্রি ধুলোর মধ্যে বসেছিলে, কাপড়টা ময়লা হয়েছে কেচে দেব? লক্ষ্য হীরার মুখ দিয়ে বেরোচ্ছে হরে কৃষ্ণ।
কেউ বলছে দিদি দুটো ভাত বেড়ে দেবো, খাবে? লক্ষ্যহীরার মুখ দিয়ে বেরোচ্ছে হরে কৃষ্ণ। বলতে চাইছে হ্যাঁ খেতে দাও, কিন্তু মুখ বলছে হরে কৃষ্ণ। বলছে কাপড় কেচে দাও, বলতে যাচ্ছে আর মুখে বেরোচ্ছে হরে কৃষ্ণ। এই লক্ষ্যহীরার মুখে হরে কৃষ্ণ শুনে তার চাকর চাকরানীরা আড়ালে গিয়ে ফিক ফিক করে হাসছে, বলে বাইজি যদি ক্ষণে ক্ষণে হরিনাম করে, এতে দেখি ভূতের মুখে রাম নাম হচ্ছে। কিন্তু লক্ষ্যহীরা বুঝতে পেরেছে নিজের পরিবর্তন। কোনো কথা বলতে গেলে এই মুখে হরে কৃষ্ণ চলে আসছে, তাই ছুটে এসে হরিদাসের দুটি চরণে আছাড় খেয়ে পড়ল। বলো বলো এ কি হরিনাম আমায় শোনালে? আমি বলতে চাই খেতে দাও আমায়। মুখ বলে হরে কৃষ্ণ, আমি বলতে চাই কাপড় কেচে দাও। মুখ বলে হরে কৃষ্ণ, বলো বলো কেন এই হরিনাম শোনালে আমার যে সর্বঙ্গ কৃষ্ণ নামময় হয়ে গেল। কেন এমন মধুর নাম তুমি আমায় শোনালে হরিদাস ঠাকুর? শুনেছি রাধারানী যখন শ্রীকৃষ্ণের নাম শুনেছিলেন, তারও নাকি কৃষ্ণ নাম শুনে এই দশা হয়েছিল। চণ্ডীদাস বলেছেন পদাবলিতে, সখী কিবা শোনাইলে শ্যাম নাম। আজকে যেন আমার সেই অবস্থা হরিদাস ঠাকুর, তোমার মুখে কৃষ্ণ নাম শুনে আজকে যে আমার সেই অবস্থা। কৃষ্ণ নাম শুনে আমার কি অবস্থা জানো ঠাকুর? তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতনুতে তুণ্ডাবলি লব্ধয়ে कर्णक्रोडे कडम्बिनी घटयति कर्णारुदेभ्य स्पृहां चेतो प्राङ्गण संगिनी विजयति सर्वेन्द्रियाणां कृतिं नो जाने जनिता कियद्विरमृतै कृष्णेति वर्णद्वयी। কৃষ্ণ নাম যখন প্রথম জিহ্বায় উচ্চারণ করলাম, লক্ষ লক্ষ জিহ্বা পাবার বাসনা হলো। যখন প্রথম কানে প্রবেশ করলো, কোটি কোটি কান পাবার বাসনা হলো। আর যখন চিত্তে প্রবেশ করলো কৃষ্ণ নাম, সর্ব ইন্দ্রিয় কৃষ্ণময় হয়ে গেল। না জানি কৃষ্ণ এই দুটি অক্ষরে কত মধু ঢালাই আছে। চণ্ডীদাস বলছেন, না জানি কতে মধু এই শ্যাম নামে আছে গো আমার বদন ছাড়িতে নাহি পারে। জপিতে জপিতে নাম অবশ করিলে গো মনে পাইব। বলো কেমনে পাবো, পাবো তুমি বলো বলো তারে কেমনে পাবো। বলো বলো তারে কেমনে পাবো। যার নামে এত মধু আছে, না জানি সে কত মধুময়। যার নামে এত মধু আছে, বলো বলো তারে কেমনে পাবো। এই নাম শুনেই যদি আমার এই অবস্থা, যদি কোনোদিন শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ করতে পারি, আমার কি হবে ঠাকুর? নাম পরতাপে যার ঐছন করল গো, অঙ্গের পরশে কিবা হয়। সেখানে বসতি যার নয়নে হেরিলে গো, তাদের যুবতী ধর্ম কইছে রয়। হরিদাস বলছে, লক্ষ্যহীরা কৃষ্ণ নামে তোমার প্রাণ টেনেছে। ওই রাধারানীর যে অবস্থা হয়েছিল কৃষ্ণ নাম শুনে, আজকে তোমার সেই অবস্থা। তো এখন তোমার অবস্থা কি? ভুলতে চাইলেও তুমি ভুলতে পারবে না। পাশরিতে চাহি মনে পাশরা না যায় গো। আমি কি করিব
সুন্দর পদ যিনি লিখেছেন তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। তিনি হলেন চণ্ডীদাস ঠাকুর। বীরভূমে নানুরে তার সাধন পীঠ, প্রণাম করুন তার উদ্দেশ্যে সবাই। কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুলনাশে, কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুলনাশে, আপন যৌবন লক্ষ্যহীরা, তুমি বলছিলে না কৃষ্ণের পাড়ায় যারা থাকে সেই গোপীদের অবস্থা কি হয়? চণ্ডীদাস কি বললেন শুনলে? তারা বিকায় শ্যামের পদতলে, শ্যামের পদতলে, হে গোবিন্দ তোমার খোলা বিকায় শ্যামের পদতলে, হে গোবিন্দ তোমার হলাম বলে, ভাসে দুটি আখি জলে, হে গোবিন্দ তোমার হলাম বলে, ভাসে দুটি আখি জলে, হে গোবিন্দ তোমার হলাম বলে, শ্যামের পদতলে, হে দ্বিজ চণ্ডীদাসে দাসে কুলবতী কুলনাশে, আপন যৌবন যাচ। আর হবে না ওই পাপের সম্পত্তি ভোগ করা তোমার দ্বারা, আর হবে না লক্ষ্যহীরা। ওই পাপের সম্পত্তি তুমি দিন দুঃখী দরিদ্রের মধ্যে বিতরণ করে দাও, বৈরাগ্যের জীবন অবলম্বন করো। সেদিন থেকে লক্ষ্যহীরা বাইজির পথ ত্যাগ করে কাঙাল বৈষ্ণবীর বেশি সাধনা করতেন, বিরাট বড় সাধিকা হয়ে গেলেন লক্ষ্যহীরা। এখনো তার মন্দির রয়েছে বনগাঁর বর্ডারে। এই যে বাংলাদেশ পশ্চিমবঙ্গের যে বর্ডার আছে না বনগাঁয়, বাংলাদেশে যাওয়ার যে বর্ডার, প্রায় খবরে দেখতে পান বনগাঁর বর্ডারে লরি দাঁড়িয়ে রয়েছে, আর যাচ্ছে না এপার ওপার, এসব খবর দেখেন না? ওই বনগাঁর বর্ডারটা পেরোলেই 2 কিলোমিটারের মধ্যে সেই মন্দির, যেখানে লক্ষ্যহীরার ওই আশ্রম আছে। যে পদটা আমি আপনাদের এখানে শোনালাম চণ্ডীদাসের পদ, এই পদ আমি ওইখানে আশ্রমে শুনিয়েছি। লক্ষ্যহীরার সমাধিতে এই পদ, সখী কিবা শোনাইলে শ্যাম নাম, এই পদ আমার ওই লক্ষ্যহীরার আশ্রমে শোনানোর সৌভাগ্য হয়েছে। কাজেই সেইখানে লক্ষ্যহীরাকে উদ্ধার করে পরশমণির ছোঁয়ায় যেমন লোহা হয়ে যায় সোনা, হরিদাস ঠাকুরের সান্নিধ্যে লক্ষ্যহীরা বাইজি থেকে হয়ে গেল মহাসাধিকা। সেখান থেকে হরিদাস চলে এলেন গঙ্গার ধারে ফুলিয়ায়, কিন্তু সেইখানে রয়েছে একজন কট্টরপন্থী কাজী সাহেব, তার নাম গড়াই কাজী। গড়াই কাজী বলছে, বেটা কাফেরের দালাল, হরিনাম বন্ধ কর। হরিদাস ঠাকুর বলছেন, এই হরিনাম তো আমি বন্ধ করতে পারবো না, এই কৃষ্ণ নামে কত মধু, চুপ কর। তোর মতন কাফেরের দালালের মুখে আমি কিছু শুনতে চাই না। হরিনাম যদি বন্ধ না করিস আমি তোকে শাস্তি দেব। শাস্তি? তাহলে আমারও প্রতিজ্ঞা শুনে নাও। খণ্ড খণ্ড হয় দেহ, খণ্ড খণ্ড হয় দেহ, যদি যায় প্রাণ, তবু না বদনে ছাড়ি মধুর হরিনাম। কে আছিস? এই হরিদাসকে নিয়ে যা 22টা বাজারে বেত্রাঘাত করা। বাজার যখন জমে উঠবে সেই সময় খুঁটির সঙ্গে বেঁধে হরিদাসকে মারবি, যাতে লোকে দেখতে পায় মুসলমান শাসন ব্যবস্থায় একজন মুসলমান হয়ে হরিনাম করলে তার কি কঠোর শাস্তি। তাই বাজার যখন জমে উঠেছে সেই সময় খুঁটির সঙ্গে হরিদাসকে বেঁধে সবাই বেত্রাঘাত করছে। হরিদাস নাম ছাড়, নাম ছাড়, নাম ছাড়। কৃষ্ণ
করিতে লাগিল, করিতে লাগিল, রুধির সনে অশ্রুধারা ঝরিতে লাগিল। এ কি অসীম শক্তি রে তোর! এক বাজার দুই বাজারে মারলেই লোকে মরে যায়, আর 22টা বাজার শেষ হয়ে এলো, এখনো তোর প্রাণ গেল না। ওরে হরিদাস, তুই যদি না মরিস, নবাব বলেছে আমাদেরকে মেরে ফেলবে, আমাদের সংসার ভেসে যাবে। হরিদাস, আমরা তোর পায়ে ধরি, তুই নাম ছাড়। ঘাতকগণ, তোমরা আমাকে মারছো হরিনাম ছাড়ানোর জন্য তো, কিন্তু আমাকে মেরে কোনোদিন আমার হরিনাম ছাড়াতে পারবে না। কেন জানো? আমি প্রতিদিন 3 লক্ষ নাম জপ করি। 1 লক্ষ নাম জপে আমি হয়েছি নাম জয়ী, 2 লক্ষ নাম জপে আমি হয়েছি কাম জয়ী, আর 3 লক্ষ নাম জপে আমি হয়েছি মৃত্যুঞ্জয়ী। মৃত্যুকে আমি জয় করেছি। আমি ইচ্ছা করে না মরলে কেউ আমায় মারতে পারবে না। তোমরা বেঁচে যেতে পারো যদি আমার সঙ্গে একটু হরিনাম করো, তাহলে আমি ইচ্ছা করে মরে যেতে পারি। নাম ছাড়ানোর জন্য মারতে এসেছি, আমরাই করবো হরিনাম। তখন একজন পাশে বলে, চাচা আপন প্রাণ বাঁচা। এখন নিজের প্রাণ বাঁচানোর জন্য এই বেটার সঙ্গে একটু হরিনাম করে ওকে ছেড়ে দিই, বেটা মরুক। আমরা হরিনাম করলে বলছে মরে যাবে, তো যদি মরে তখন আমরা বাঁচবো। এখন নবাবের লোকজন নেই, এই ফাঁকে একটু সেরে নে। হরিদাস, তুমি তাহলে আগে আগে করো, আমরা করছি তোমার সঙ্গে। বলো আমার সঙ্গে, আমার সঙ্গে তোমরা বলো তাহলে। এসো ভাই নাম গায়, কৃষ্ণ হরি নাম, কৃষ্ণ নাম হরি নাম, এসো নাম গাই, কৃষ্ণ হরি নাম, সদা সরি বলো হরি। হরি হরি সদা সরি বলো হরি, কৃষ্ণ নাম বলো না, হরি নাম, কৃষ্ণ মরে গেছে হরিদাস, মরে গেছে হরিদাস, মরে গেছে। ঘাতকরা হরিনাম করার সঙ্গে সঙ্গে হরিদাস মাটিতে লুটিয়ে পড়ল। ঘাতকরা ভাবছে হরিদাস মারা গেছে, আসলে হরিদাস কিন্তু মরেনি। নাম জপ করতে করতে তার যোগ অভ্যাস হয়ে গেছে, কুম্ভক প্রাণায়াম অভ্যাস হয়ে গেছে। প্রাণায়াম জানেন তো মায়েরা? রামদেব বাবার জন্য আজকাল ঘরে ঘরে সবাই প্রাণায়াম জানে। বায়ুকে যখন গ্রহণ করা হয় তাকে বলে পূরক, বায়ুকে যখন আটকে রাখা হয় তাকে বলে কুম্ভক, আর বায়ুকে যখন ত্যাগ করা হয় তাকে বলে রেচক। প্রাণায়ামের 3টি অঙ্গ, পূরক, কুম্ভক, রেচক। হরিদাস নাম করতে করতে যোগ সিদ্ধ হয়ে গেছেন, মানে কুম্ভক করে তিনি অনেকক্ষণ ধরে পড়ে থাকতে পারেন মরার মতো। তেরা ভাবলো হরিদাস মারা গেছে, তাই হাত পা বেঁধে নদী জলে ভাসিয়ে দিল। আর যেই ভাসিয়ে দিল, ভাসতে ভাসতে হরিদাস হরিনাম করতে করতে চলেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কে এমন মধুর শুনে নাম করে? কে এমন নাম করে? এ তো আমার পরিচিত কণ্ঠ। অদ্বৈত আচার্য গঙ্গা স্নান করতে এসে দেখলেন গঙ্গার মাঝখান দিয়ে কে একজন ভেসে যাচ্ছে, হরিনাম করছে।
অদ্বৈত সাঁতার কেটে তাকে যখন তুলে নিয়ে আসলেন, দেখলেন এ কি, এ তো হরিদাস। তোমার সারা গায়ে বেত্রাঘাতের চিহ্ন কেন হরিদাস? গুরুদেব, আপনি যেগুলো বেত্রাঘাত দেখছেন, এগুলোকে আমি মনে করছি হরিনামের অলংকার। হ্যাঁ, এ কি বলছো তুমি? কৃষ্ণ নাম করেছি বলে কলিজীব আমাকে এই অলংকার পরিয়ে দিয়েছে। হরিদাস, সাধু আমি অনেক দেখেছি, কিন্তু বেত্রাঘাতকে কৃষ্ণ নামের অলংকার বলতে পারে এমন সাধু আমি দেখিনি। ধন্য তোমার মতো শিষ্য পেয়ে আমি। শোনো, কলিজীব তোমাকে দিয়েছে বেত্রাঘাতের অলংকার, কিন্তু আমিও তোমাকে একটি অলংকার দেব, যা তুমি সারা জীবন বুকে করে রাখবে। জানো সে অলংকার কি? সে হচ্ছে আমার সচী মায়ের ছেলে নিমাই বলে আমাদের নবদ্বীপে একটা ছোট্ট ছেলে হয়েছে। কি অপূর্ব রূপ! আমার মনে হয় ওই বোধহয় ভগবান। ওকেই আজকে তোমাকে আমি সমর্পণ করে দিলাম। গৌরাঙ্গের যখন জন্ম হয়েছিল তখন হরিদাসের বয়স হচ্ছে 35 বছর, আর অদ্বৈত আচার্যের বয়স তখন 52 বছর। তাহলে গৌরাঙ্গ দেবের থেকে এরা কত বড় চিন্তা করে। বলতে গেলে গৌরাঙ্গ মহাপ্রভুকে এরা কোলে করে মানুষ করেছে। তাই চোখের সামনে নিমাই যখন বড় হলো, জগাই মাধাই উদ্ধারের সময় হরিদাস সঙ্গে ছিল। চাঁদ কাজীর বাড়ি যখন ঘেরাও করা হয়েছিল, হরিদাস সঙ্গে ছিল। তাই যখন চৈতন্যদেব সন্ন্যাসী হয়ে চলে গেলেন, হরিদাস থাকতে পারেনি। দুটি চোখ বন্ধ করে কেঁদেছিল। কাঁদিছেন হরিদাস দুই আঁখি মুদিয়া, কাঁদে নিত্যানন্দ সচির মুখ নিরখিয়া। যখন মহাপ্রভু পুরীধামে চলে গেলেন, হরিদাসও চলে গেছিলেন পুরীধামে। কিন্তু হরিদাসের স্বভাব ছিল কারোর কাছে ভিক্ষা করবে না, খেতে পেলে খাবে, নাইলে না খেয়ে পড়ে থাকবে। তাই মহাপ্রভু করেছিলেন কি, জগন্নাথের যে প্রসাদের থালা চৈতন্য মহাপ্রভুর জন্য আসতো, সেই থালা থেকে মহাপ্রভু আগে প্রসাদ গ্রহণ করতেন, তারপর বাকি থালাটা হরিদাসের জন্য পাঠিয়ে দিতেন। মহাপ্রভু সাক্ষাৎ প্রসাদ হরিদাস ঠাকুর প্রতিদিন পেতেন, আর সেই প্রসাদটা চৈতন্যদেবের কাছ থেকে হরিদাসের কাছে নিয়ে যেতেন যিনি, তিনি হচ্ছেন মহাপ্রভু গুরু ভাই গোবিন্দ। সেই গোবিন্দ যখন প্রসাদ মাথায় করে নিয়ে যাচ্ছে, একদিন এসে দেখে হরিদাস প্রসাদ খাবে কি শুয়ে আছে। হরিদাসকে কোনোদিন শুতে দেখেনি গোবিন্দ, আজকে প্রথম দেখলো হরিদাস শুয়ে শুয়ে নাম জপ করছে। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, হরিদাসে দিতে গেলায় আনন্দিত হইয়া, হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া। দেখে হরিদাস ঠাকুর করেছে শয়ন, দেখে হরিদাস ঠাকুর করেছে শয়ন, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন। হরিদাস ঠাকুর ধীরে ধীরে হরিনাম করছে। মন্দ মন্দ মানে ধীরে ধীরে। এ কি হরিদাস, তুমি তো কোনোদিন শুয়ে নাম জপ করো না, আজকে কেন শুয়ে নাম জপ করছো? তোমার কি শরীর খারাপ? বলে শোনো, আজকে আমি বোধহয় মহাপ্রভুর প্রসাদটা পাবো না। কেন? মহাপ্রভুর প্রসাদ ফিরিয়ে দেবে তুমি? কারণ আজকে আমার নাম জপ শেষ হয়নি। সংখ্যা কীর্তন মানে আমরা যেটাকে বলি নাম জপ, সেটাকে হরিদাস বলছেন সংখ্যা কীর্তন। সংখ্যা কীর্তন পরে নাই কেমনে খাইব, সংখ্যা কীর্তন করে নাই কেমনে খাইব, মহাপ্রভুর দেওয়া প্রসাদ কেমনে ফিরাইব, আমার মহাপ্রভুর দেওয়া প্রসাদ কেমনে ফিরাইব। মহাপ্রভুর প্রসাদও ফেরাতে পাচ্ছি না, আবার নাম জপ শেষ হয়নি, খেতে পাচ্ছি না, কি করি? এ তো জলে কুমির আর ডাঙায় বাঘ। তাহলে কিভাবে সিদ্ধান্ত নেব? দাঁড়াও দাঁড়াও, প্রসাদকে সম্মান করতে হবে। কি করলেন? এক কণা প্রসাদ নিয়ে মুখে দিলেন। তাতে হলো কি, পেট ভরে খাওয়া হলো না, আবার প্রসাদকেও ফিরানো হলো না। এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ, এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ। এই যে এক টুকরো প্রসাদ নিয়ে প্রসাদের সম্মান রাখলো হরিদাস, এটা কিন্তু চাপা থাকলো না। গোবিন্দ গিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলেন, গৌর হরি, যে হরিদাস ঠাকুরকে কোনোদিন শুতে দেখিনি, সে আজকে শুয়ে শুয়ে নাম জপ করছে, তুমি একটু দেখে এসো। এই কথা শুনে মহাপ্রভু বিলম্ব না করে ছুটে চললেন হরিদাস।
কি হয়েছে তোমার? তুমি নাকি পেট ভরে প্রসাদ পাওনি, তুমি নাকি এক কণা প্রসাদ নিয়েছো, তোমার কি শরীর খারাপ? হরিদাস বলছেন, শরীর অসুস্থ নহে, অসুস্থ বুদ্ধি মন। আমার মনের অসুখ হয়েছে। সে কি কথা? মনের অসুখ হয় সংসারী লোকের। তুমি তো সংসার ত্যাগ করে হরিনাম করছো, তোমারও যদি মনের অসুখ, তাহলে লোকে হরিনামের উপর বিশ্বাস উঠে যাবে। হরিদাস, গৌর হরি, সংসারী লোকের সঙ্গে আমাকে তুলনা করো না। সংসারী লোকের মনের অসুখ হয় সংসারকে কেন্দ্র করে, আর আমার মনে অসুখটা হয়েছে তোমাকে কেন্দ্র করে। হ্যাঁ, আমাকে নিয়ে আবার কিসের মনের অসুখ? শোনো গৌর, তুমি নিত্য নূতন রাধা ভাব প্রকাশ করছো। কোনো কোনো দিন বিরহে তোমার এমন অবস্থা যে পাথরে ঘিয়ে মুখ ঘষছ। তোমার এই তীব্র রাধা ভাব অন্য লোকের ভালো লাগতে পারে, কিন্তু আমার ভালো লাগছে না নিমাই। কারণ আমি যে তোমাকে হাসি খুশি দেখে অভ্যস্ত, ছোটবেলা থেকে আমি তোমায় দেখেছি। তাই তোমার এই তীব্র রাধা ভাব দেখে আমার মনে হয় তুমি বেশি দিন বোধহয় লীলা করবে না। কিন্তু তোমার অন্তিম লীলা বলে যদি কোনো পর্ব থাকে, সেই লীলা যেন এই চোখে আমাকে দেখতে না হয় নিমাই। নিমাই, হরিদাস বলছে তোমার আগে যেন আমি যেতে পারি নিমাই। গৌর সুন্দর বলছে, দাঁড়াও দাঁড়াও হরিদাস, একটা কথা শোনো। আমি প্রতিদিন জগন্নাথ মন্দিরে যাই, কিন্তু জগন্নাথ মন্দিরে যাওয়ার পরেই তোমার সামনে এসে দাঁড়াই। কেন জানো? ওই সুন্দরী মেয়েরা যেমন স্নান করে এসে আয়নার সামনে দাঁড়ায়, দেখে আমি কতটা সুন্দর হতে পারলাম, ঠিক তেমনি ভাবে আমি তোমার সামনে এসে দাঁড়াই যে তোমার মতো আমি ভক্ত হতে পারলাম কিনা, তোমার মতো আমি ভক্ত হতে পারলাম কিনা। কিন্তু হরিদাস, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি কি করে লীলা করব? গৌর সুন্দর বলছে, নিমাই, এইসব কথা বলে তুমি আমাকে ছেলে ভোলানোর মতন ভোলাতে পারবে না। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রামানন্দ রায়, স্বরূপ দামোদর, কত বড় বড় ভক্ত রয়েছে তোমার, আর আমি কোথাকার কোন ছাড়? এক পিপিলিকা মইলে কি বা হানি হইলা? আমি একটা পিঁপড়ের মতো। আমাকে অনুমতি দাও নিমাই, তোমার আগে আমি যাব। যদি আমায় অনুমতি না দাও, তাহলে জানবো তুমি আমাকে ভালোবাসো না নিমাই। তোমার শেষ লীলা দেখার মতন আমার সহ্য শক্তি নেই, এটা তুমি বুঝতে পারছো না? আমি যে তোমায় খুব ভালোবাসি। গৌর সুন্দর শেষকালে বলে ফেললেন কি? প্রভু কহে, হরিদাস, তুমি যা কিছু মাগিবে কৃষ্ণ কৃপাময় তাহাই অবশ্য পুরাইবে। তুমি যা চাইবে হরিদাস, কৃষ্ণ তোমার ইচ্ছা পূর্ণ করবেন। তার মানে কি? তোমার মনোবাসনা পূর্ণ হবে। এইটা শোনার সঙ্গে সঙ্গে হরিদাস আনন্দে উঠে বসলো। উঠে বসে বলছে, নিমাই, আমার তাহলে আর একটা কথা শোনো। মৃত্যুকালে মানুষ খুব কষ্ট পায়। আমি সারা জীবন হরিনাম করেছি নিমাই, আমি কিন্তু ওইরকম কষ্ট পেয়ে মরতে চাই না। আমার তিনটে ইচ্ছা আছে মৃত্যুকালে। মৃত্যুকালে লোকে চোখে অন্ধকার দেখে, আমি যেন অন্ধকার না দেখি, আমি যেন তোমার চাঁদ বদন দেখি। মৃত্যুকালে লোকে কথা বলতে পারে না, আমি যেন তোমার নাম মুখে বলতে পারি। মৃত্যুকালে লোকের বুকে ব্যথা হয়, আমি যেন আমার বুকে তোমার চরণটা রেখে যেতে পারি। আমি নয়নে দেখিব তোমার ও চাঁদ বদন, নয়নে দেখিব তোমার ও চাঁদ বদন, হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব বরা। যখন এই তিনটে কথা বলে দিলেন, মহাপ্রভু ওখান থেকে সরে আসলেন। মানে হরিদাস যদি আর কিছু চায়, মহাপ্রভুর আর দেওয়া সম্ভব নয়, তাই ওখান থেকে সরে আসলেন। পরের দিন দলবল নিয়ে গৌরহরি গেছেন হরিদাসের কাছে। হরিদাস, তুমি তোমার ইচ্ছা কিছু পাল্টালে? হরিদাস,
তোমার ইচ্ছা কিছু পাল্টালে? হরিদাস বলছে, গৌরহরি, ভক্তের সিদ্ধান্ত বারবার পাল্টায় না। ভগবানের সিদ্ধান্ত যুগে যুগে পাল্টায়, কিন্তু ভক্তের সিদ্ধান্ত একই থাকে। আমি যা বলেছি আজকেও আমি তাই বলছি। শোনার সঙ্গে সঙ্গে প্রভু বললেন, তাহলে তোমার ইচ্ছা পূর্ণ হোক। যেই বলেছে অমনি বলছে, নিমাই তাহলে তুমি আমার সামনে এসে বসো। হরিদাস ঠাকুর ওই বকুল গাছে হেলান দিয়ে বসলেন, আর সামনে গৌর সুন্দরকে বসালেন। হরিদাস নিজাগ্রেতে মহাপ্রভু বসাইলা। হরিদাস নিজাগ্রেতে মহাপ্রভু বসাইলা। আর নিজ নেত্র দুই ভৃঙ্গ প্রভুর মুখ পদে দিলা। হরিদাস নিজ নেত্র দুই ভৃঙ্গ প্রভুর মুখ পদ্মে দিলা। দেখুন, এইটা চৈতন্য চরিতামৃত থেকে গাইছি। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত, চৈতন্য লীলার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। কি অপূর্ব! বলছে হরিদাস নিজাগ্রেতে প্রভু বসাইলা। নিজাগ্রেতে মানে নিজের সামনে প্রভু বসাইলা। নিজ নেত্র দুই ভৃঙ্গ মানে দুটি নয়ন যেন ভ্রমর, আর মহাপ্রভুর বদনটি যেন সোনার পদ্মফুল। তাই বলছে, ওরে আমার নয়ন ভ্রমর, তুই ওই গৌরাঙ্গের মুখ কমলে গিয়ে বস। অনেকদিন তো এখানে থাকলি, এবার ওখানে উড়ে যা। পান করে নে রে, মধুপান করে নে রে, আমার গৌর মুখ পদ্ম মধু। মধুপান করে নে রে, মধুপান করে থাক মেতে। মধুপান করে থাক মেতে। তুই আশিস নায়ার এ দেহেতে। মধুপান করে থাক মেতে। আশিস নায়ার এ দেহেতে। মধুপান করে থাক মেতে। আশিস নায়ার এ মধুপান দেহেতে। করে থাক মেতে। আশিস নায়ার এ মধুপান দেহেতে। করে নে রে। এইবার সহৃদয়ে আনি ধরিল মহাপ্রভুর চরণ। সর্বভক্ত পদধূলি করে মস্তক ভূষণ। দৃশ্যটা একবার চিন্তা করুন সবাই। চোখের সামনে গৌরাঙ্গ মহাপ্রভু, নয়নে নয়ন দিয়েছে হরিদাস, আর গৌরাঙ্গ মহাপ্রভুর দুটি চরণ হরিদাস নিজের বুকের উপর চেপে ধরেছে। যেহেতু দুই হাত দিয়ে দুটি চরণ চেপে ধরেছে বুকে, এইবার বলছে, ভাই যারা যারা বৈষ্ণব আছো আমার মাথার কাছে একজন করে এসে দাঁড়াও। একটা হাতে আমি গৌরাঙ্গের চরণ ধরি, আর একটা হাতে তোমাদের পদধূলি আমি মাথায় নিই। আমার ছোট বড় যারা আছো সবাই আমার মাথার কাছে এসো। সর্বভক্ত পদধূলি হরিদাস করে মস্তক ভূষণ। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ কি সুন্দর আখর দিলেন, তোমরা সবাই মিলে কৃপা করো। তোমরা সবাই মিলে কৃপা করো। তাই গৌর হরি বল, গৌর হরি বল। তোমরা সবাই মিলে কৃপা করো। প্রাণ গৌর বলে মরতে পারি, সবাই মিলে কৃপা করো। যেন প্রাণ গৌর বলে মরতে পারি, সবাই মিলে
কৃপা করো সর্বভক্ত পদধূলি হরিদাস করে মস্তক এবার শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ কহেবার বার মহাপ্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জল মহাপ্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ নামের সহিতে প্রাণ কইলা নিষ্ক্রাম মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে নামের সঙ্গে প্রাণ চলে গেল। অসম্ভব ব্যাপার। এইভাবে ইচ্ছাকৃতভাবে কেউ মরতে পারে? আত্মহত্যা করা সহজ, কিন্তু ইচ্ছা মৃত্যু সহজ নয়। এটা ইচ্ছা মৃত্যু। এই ইচ্ছা মৃত্যু দেখা গিয়েছিল দাপর যুগে শুধু ভীষ্ম অপেক্ষা করছিলেন শ্রীকৃষ্ণের জন্য, যে শ্রীকৃষ্ণ আসলে তাকে দর্শন করব, তারপর আমি মরব, নইলে আমি মরব না। শ্রীকৃষ্ণ এসে যখন দাঁড়ালেন, তত্ত্বকথা আলোচনা হলো, তারপর কৃষ্ণ দর্শন করে ভীষ্ম ইচ্ছা মৃত্যু, নিজের ইচ্ছায় প্রাণ ত্যাগ করে। এটা বড় বড় যোগী ছাড়া সম্ভব নয়। ইচ্ছা করে কেউ মরতে পারে না, বড় যোগী যদি না হয়। তো হরিদাস ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে ওই নামের সঙ্গে তার প্রাণ চলে গেল। নামের সনে গেল চলে হরি দাসের নামময় প্রাণ, নামের সনে গেল হরি দাসের নামময় প্রাণ, হরি নামের সনে গেল হরি দাসের নামময় প্রাণ, হরি নামের সনে গেল হরি দাসের নামময় প্রাণ, নামের সনে গেল হরি দাসের নামময় প্রাণ, হরি নামের সনে গেল চলে। মহাপ্রভু এখনো বুঝতে পারেননি হরিদাস দেহত্যাগ করেছে। স্বরূপ বলল, নিমাই যার বুকের উপর পা দিয়ে আছো কি এখনো আছে? আর বোধহয় নেই। এই কথা শুনে মহাপ্রভু কেমন যেন হয়ে গেলেন। হরিদাসের ওই দেহটি তুলে নিলেন আর উন্মাদের মতো নৃত্য করতে লাগলেন মহাপ্রভু। হরিদাসের তনু প্রভু লইলাই উঠাইয়া, হরিদাসের তনু প্রভু লইলাই উঠাইয়া, হরিদাসের তনু প্রভু লইলাই উঠাইয়া, আর অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া, আমার ভগবান নাচে রে, আর নাচে রে, ভক্তের দেহ গোলে লয়ে ভগবান নাচে রে, দেহ তুলে লয়ে ভগবান নাচে রে, বলি নাচে আমার বিশ্বম্ভর, আমার বিশ্বম্ভর, এই ত্রিভুবনের ঈশ্বর নাচে আমার বিশ্বম্ভর, মনের ঈশ্বর নাচে আমার বিশ্বম্ভর, আর অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। মহাপ্রভু হরিদাসকে কোলে নিয়ে নাচতে লাগলেন। তারপর সবাই একটা সুন্দর সাজানো খাট এনে হরিদাসকে তাতে শয়ন করিয়ে সমুদ্রের তীরে নিয়ে গেলেন। মহাপ্রভু নিজে হাতে বালির গর্ত খুললেন আর হরিদাসের শ্রী অঙ্গ মালা চন্দন দিয়ে সাজিয়ে দিলেন। প্রলয় বাবু, তুমি একবার এসো, একটু শ্রীখোল বাজাবে বলেছে। কত গুণে গুণী, এত সুশিক্ষিত একজন শিক্ষক মহাশয় এবং পশ্চিমবঙ্গের প্রাইমারি শিক্ষার একটা বিশেষ পদে উনি অধিষ্ঠান করছেন। কাজে শিক্ষা ব্যবস্থার যারা যারা বড় বড় পদাধিকারী তাদের মধ্যে একজন এই ডক্টর
প্রলয় বাবু, এবং তিনি নিজে অধ্যাপক হুগলির ব্যাঙ্গাই কলেজের, উনি অধ্যাপক এবং প্রাইমারি শিক্ষার একটা বড় পদের উনি পদাধিকারী। আবার শ্রীখোলও সঙ্গত করতে ভালোবাসেন, তাই একটুখানি আমার সঙ্গে বাজাবেন। আপনারা সবাই মিলে জয়ধ্বনি করে ওনাকে একটু উৎসাহিত করবেন। এবার হরিদাসের তনু প্রভু লইলাই উঠাইয়া, হরিদাসের তনু প্রভু লইলাই উঠাই, আর অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। আমার ভগবান নাচে রে, ভগবান নাচে রে, ভক্তের দেহ কোলে লয়ে ভগবান নাচে রে, ভক্তের দেহ কোলে লয়ে ভগবান নাচে রে। নাচে আমার বিশ্বম্ভর, নাচে আমার বিশ্বম্ভর, এই ত্রিভুবনের ঈশ্বর নাচে আমার বিশ্বম্ভর। ঈশ্বর নাচে আমার বিশ্বম্ভর। আর অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। হরিদাসের জন্য নিজে গর্ত খুললেন, নিজে হরিদাসকে সাজালেন। শ্রীপাদ বাবাজি মহারাজ বলছেন, ভক্ত তো ভগবানকে সাজায়, কিন্তু ভগবান ভক্তকে সাজানোর সুযোগ পায় না। আজকে ভগবান ভক্তকে সাজানোর সুযোগ পেয়েছে, তাই মনের মতো করে হরিদাসকে সাজিয়ে দিলেন। তারপরে এবার হরিবোল বলে মহাপ্রভু বালি দিচ্ছেন হরিদাসের গায়ে। হরিবোল হরিবোল বলি গোরা রায়, আপনি সহস্তে বালু দিলা তার গায়। যখন এই কণ্ঠ অব্দি বালু দেওয়া হয়েছে, এবার মুখমণ্ডল হঠাৎ দেখতে পেয়েছে মহাপ্রভু। এ কি? এই তো সেই শ্রীমুখ, যে মুখে আমাকে প্রতিদিন 3 লক্ষ নাম শোনাতো। এবার আর কে শোনাবে আমায় কৃষ্ণ নাম? এবার আমায় কে শোনাবে? বলো এবার আমায় কে শুনাবে? এমন মধুর 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 করে না, এবার আমায় কে শুনাবে? এমন মধুর মধুর করে এবার আমার কে শুনাবে? মহাপ্রভু আর সমাধি দিতে পারলেন না। সকলে মিলে সমাধি সম্পূর্ণ করে সেখানে একটা বেদি তৈরি করে রাখলেন। হে ভক্তগণ, এখনো সেই হরিদাস ঠাকুরের সমাধি সমুদ্রের তীরে আছে, যেখানে ওই যে স্বর্গদ্বার শ্মশান পুরীতে সমুদ্রের ধারে, ওই স্বর্গদ্বার শ্মশানের পাশেই হরিদাস ঠাকুরের সমাধি মন্দির। সবাই গিয়ে একবার অবশ্যই প্রণাম করবেন। মহাপ্রভু বললেন যে আজকে আমি ভিক্ষা করব হরিদাসের জন্য। ওই জগন্নাথ মন্দিরের সামনে গিয়ে ভিক্ষা করব। যেসব দোকানদার প্রসাদ বিক্রয় করেন তাদের কাছে আমি ভিক্ষা করব, কারণ আমি তো সন্ন্যাসী, আমি তো পয়সা দিয়ে কিনতে পারবো না। আমি ভিক্ষা করব, তারা যা প্রসাদ দেবেন আমি সেটাই ভক্তদেরকে বিলিয়ে দেব। সিংহদ্বারে আসি প্রভু পশারির ঠাই, সিংহদ্বারে আসি প্রভু পশারির ঠাই, চলো পাতিয়া ভিক্ষা মাগিল তথায়, আচল পাতিয়া ভিক্ষা মাগিল তথায়। হরিদাসের মহাপ্রয়াণ উৎসবের তরে, হরিদাসের মহাপ্রয়াণ উৎসবের তরে, আচল ভরিয়া ভিক্ষা দেহ আমার। তোমরা আচল ভরিয়া ভিক্ষা দেহ তো আমারে। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ কি সুন্দর আখর দিলেন দেখুন। বলে ভগবান ভিখারি আজ ভক্তের প্রেমে বাঁধা পড়ি। ভগবান ভিখারি ভক্তের প্রেমে বাধা পড়ি, ভগবান ভিখারি ভক্তের প্রেমে বাধা পড়ি, ভগবান ভিখারি আচল পেতলা ভিক্ষা মাগিল তথায়। ভিক্ষা নিয়ে মহাপ্রভু এসে
অগণিত ভক্তকে প্রসাদ পাওয়ালেন আর আশীর্বাদ করলেন। যারা যারা হরিদাসকে সঙ্গ দিয়েছে শেষ উৎসবে তারা সকলে কৃষ্ণ প্রেম লাভ করুক, কৃষ্ণ প্রেম লাভ করুক, কৃষ্ণ প্রেম লাভ করুক। সবাই মিলে একবার হরিদাস ঠাকুরের জয়ধ্বনি দিন। সবাই বলুন হরিদাস ঠাকুর কি জয়। হরিদাস ঠাকুর কি জয়। হরিদাস ঠাকুর কি জয়। সবে বলো জয় 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 হরিদাস, সবে বলো জয় 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 হরিদাস। হরি নামের মহিমা যে করি না প্রকাশ।